বন্ধুরা, এই পৃথিবীতে এমন অনেক বিষয় আছে যা রহস্য উন্মোচন করা আজ পর্যন্ত কারোর পক্ষেই সম্ভব হয়নি। মহাকাশে উপস্থিত ব্ল্যাক হোলের সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু এই পৃথিবীতে এমন একটা হোল আছে যার ভেতরে গেলে যে কোনো জিনিসই ধ্বংস হয়ে যায়। অনেক মানুষের ধারণা অনুযায়ী এই হোলের সঙ্গে অন্য জগতের মানুষের যোগাযোগ আছে। এটা এমন একটা হোল যার ভেতর থেকে গরম বরফ বাইরে বেরোয়। এছাড়াও এই হোলের মধ্যে আরও অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে বলে জানা গেছে। বন্ধুরা, এই গর্তটা কোথায় আছে এবং এই গর্তের কথা জনসমক্ষে কিভাবে আসলো, সেই সব কিছু জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এখন আমি যে গর্তটার সম্পর্কে আপনাদের বলছি সেটা মেলস হোল নামে পরিচিত। এই গর্তটার উপরে এখনও পর্যন্ত অনেক ডকুমেন্টারি তৈরি হয়েছে এবং একাধিক বইও প্রকাশিত হয়েছে। 1997 সালে সবার প্রথমে আমেরিকার একটা রেডিও শো কোস্ট টু কোস্ট AM-এ প্রথমবার এই গর্তটার কথা জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছিল। যদিও এই গর্তের কাহিনী তার অনেক আগে থেকেই শুরু হয়েছিল। আমেরিকার ওয়াশিংটনে এলেন্সবার্গ নামে একটা জায়গা আছে যেখানে একটা বাড়ির উঠোনে এই ধরনের অদ্ভুত একটা গর্ত ছিল। এই গর্তটা প্রায় 9 ফুট চওড়া ছিল এবং এর গভীরতা সবার কাছে অজানা ছিল। আশেপাশের সবাই এই গর্তের ভিতরে তাদের ময়লা আবর্জনা ফেলে যেত। নিত্যদিনের ময়লা ছাড়াও খারাপ ফ্রিজ, পুরনো মেশিন, ভাঙাচোরা ফার্নিচার ইত্যাদি জিনিসও তারা এই গর্তের ভিতরে ফেলে যেত। অদ্ভুত ব্যাপার হলো, এত কিছু ফেলার পরেও সেই গর্তটা কখনোই ভরত না। যখন এই গর্তের ভিতরে কিছু ফেলা হতো তখন বাইরে থেকে কোনো আওয়াজ শোনা যেত না। এমনকি কেউ গর্তের সামনে গিয়ে চিৎকার করলেও কোনো প্রতিধ্বনি শোনা যেত না। অনেকের নাম দিয়েছিলেন গেটওয়ে টু হেল। তাদের ধারণা ছিল যে এই গর্তের কোনো শেষ নেই। তারপর 1993 সালে মেল ওয়াটার্স নামক একজন ব্যক্তি এই গর্তটার কথা শোনেন। তিনি এই গর্তটার সম্পর্কে আরও নতুন নতুন তথ্য জানার জন্য কৌতূহলী হয়ে ওঠেন। তিনি নিজের জন্য একটা প্রপার্টি খুঁজছিলেন। তারপর তিনি সিদ্ধান্ত নেন যে যেখানে সেই গর্তটা আছে সেখানেই তিনি প্রপার্টি কিনবেন। মেল সেই গর্তযুক্ত প্রপার্টি এবং সেখানে থাকা বাড়িটা কিনে ফেলেন। তিনি তার বাচ্চাদের সঙ্গে সেই বাড়িতে শিফট হয়ে যান। আসলে তিনি শুধুমাত্র এই গর্তটার সম্পর্কেই গবেষণা করতে চেয়েছিলেন। আশেপাশের মানুষদের কাছে তিনি ওই গর্তটার সম্পর্কে অনেক কিছু শুনেছিলেন। মেল প্রথমে ওই গর্তটার ভিতরে অনেক কিছু ফেলে দেখেন, কিন্তু কোনো জিনিসের থেকেই কোনো আওয়াজ শোনা যায় না। সেই গর্তটা আসলে কতটা গভীর সেটা জানার জন্য তিনি উদ্গ্রীব হয়ে উঠেছিলেন। এর জন্য তিনি একটা এক্সপেরিমেন্ট করেন। তিনি একটা ফিনিশিং রড নেন এবং তার একদিকে পাথর বেঁধে সেটা গর্তের ভিতরে নামাতে শুরু করেন। সম্পূর্ণ ফিনিশিং রোপ ভেতরে চলে যায়, কিন্তু তার শেষ সীমানা কোথায় সেটা বোঝা যায় না। তিনি দড়িটা আরও লম্বা করে যান। এইভাবে তিনি প্রায় 24 কিলোমিটার দীর্ঘ দড়ি নামিয়ে দেন, কিন্তু তাও সেটা গর্তের শেষ প্রান্তে পৌঁছায় না। এটা দেখে মেল অবাক হয়ে যান, কারণ এখনও পর্যন্ত কোলা সুপার ডিপ বোরহোলকে পৃথিবীর সবথেকে গভীর গর্ত বলে মনে করা হতো, যেটা প্রায় 12 কিলোমিটার গভীর। অফিসিয়ালি আজও এটাই পৃথিবীর সবথেকে গভীর গর্ত। তার মনে হয়েছিল যে এই গর্তে নিশ্চয়ই কোনো সুপার ন্যাচারাল পাওয়ার আছে। তিনি আরেকটা জিনিস খেয়াল করেছিলেন যে তার পোষ্য কুকুর যখনই সেই গর্তের আশেপাশে যেত তখন সে ভীষণ ভয় পেয়ে যেত। যখনই কুকুরটা গর্তের সামনে দিয়ে যেত তার কাঁপুনি শুরু হয়ে যেত। কুকুর এবং বিড়ালদের মতো প্রাণীদের মধ্যে বিশেষ কিছু সেন্সেস থাকে যার সাহায্যে তারা সুপার ন্যাচারাল পাওয়ার শনাক্ত করতে পারে। এবার মেলের কৌতূহল ক্রমশই বেড়ে যাচ্ছিল। তারপর একদিন তিনি আবিষ্কার করেন যে সেই গর্তের পাশে কোনো মেটাল রাখলে তার মধ্যে রিয়াকশন শুরু হয়ে যায়। সেই গর্তের পাশে রেডিও চ্যানেল চালু করলে রেডিওতে অদ্ভুত আওয়াজ হতো, সেখানে ঠিকমতো ফ্রিকোয়েন্সি ক্যাপচার হতো না। তিনি আশেপাশের মানুষদের কাছে সেই গর্তটা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে দেন। অনেকেই তাকে সেই গর্তটা সম্পর্কে আশ্চর্যজনক কথা বলেন। কেউ বলেন যে তারা গর্তের ভিতরে আলো দেখতে পান, আবার কেউ বলেন যে রাতের বেলা তারা গর্তের উপরে ইউএফওর মতো কিছু জিনিস দেখেছেন। অনেকে আবার অদ্ভুত কিছু ক্রিয়েচার দেখার কথাও জানিয়েছেন। তবে এক ব্যক্তির কথা তাকে হতবাক করে দিয়েছিল। সেই ব্যক্তি তাকে জানিয়েছিলেন যে তার একটা পোষ্য কুকুর ছিল যে মারা গিয়েছিল। সেই কুকুরটা মৃতদেহ ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছিলেন, কিন্তু কিছুদিন পরে তিনি তার বাড়ির সামনে ওই কুকুরটাকে আবার দেখতে পান। তখন মেল তাকে বলেন যে হয়তো তার পোষ্যর মতো অন্য কোনো কুকুরকে তিনি দেখেছিলেন, কিন্তু ওই ব্যক্তি জোর দিয়ে বলেন যে ওটা তার পোষ্য কুকুরই ছিল, কারণ তিনি তার পোষ্য কুকুরের গলায় যে কলারটা বেঁধে দিয়েছিলেন সেই কুকুরটার গলাতেও একই কলার লাগানো ছিল। তার রং এবং হাবভাব একদম তার পোষ্য কুকুরের মতোই ছিল। ওই ব্যক্তি নিশ্চিত ছিলেন যে তার মৃত কুকুর পুনরায় জীবিত হয়ে গিয়েছিল। তারপর 1997 সালে তিনি কোস্ট টু কোস্ট AM নামের একটা শোয়ের সঙ্গে যোগাযোগ করেন এবং শোয়ের হোস্ট আর্ট বেল মেলকে তার শোয়ে আসার জন্য আমন্ত্রণ জানান। শো চলাকালীন মেল রহস্যময় সেই গর্তটার সম্পর্কে অনেক তথ্য জানান। পরের দিন সংবাদপত্রে ওই গর্তটার সম্পর্কে আর্টিকেল প্রকাশিত হয়, আর সেই গর্তটাকে মেলস হোল নাম দেওয়া হয়। জনসমক্ষে এই বিষয়টা আসার পরে আরও বেশি করে অদ্ভুত ঘটনা সেখানে ঘটতে শুরু করে। কখনো গর্ত থেকে অদ্ভুত আওয়াজ হতো, আবার কখনো কোনো অঘটন ঘটত।
যখন সেই গর্তটা মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তখন হঠাৎ একদিন দুই ব্যক্তি সকাল সকাল মেলের বাড়ি হাজির হয়। ওই দুই ব্যক্তি জানায় যে তারা সরকারি আধিকারিক এবং সেই জায়গাটার উপরে এখন সরকারের দখল হয়ে গেছে। তারা মেলকে অন্য জায়গায় শিফট হতে বলেন। পাশাপাশি তারা এটাও জানান যে সেখানে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, যার ইন্সপেকশনের জন্য তারা সেখানে এসেছেন। এটা শুনে মেল তাদের সঙ্গে তর্ক করতে শুরু করেন। তিনি বুঝে গিয়েছিলেন যে সেখানে কোনো প্লেন ক্র্যাশ হয়নি, বরং রেডিও শো শোনার পর সরকার ইচ্ছাকৃত তাদের লোকজন সেখানে পাঠিয়েছে। মেল তাদের কথায় সম্মতি না জানানোই তারা মেলকে হুমকি দিতে শুরু করে। কালো কোট পরা দুজন তাকে বলে যে সে যদি সেখান থেকে শিফট না হয় তাহলে তারা তাকে গ্রেপ্তার করে ড্রাগের কেসে ফাঁসিয়ে দেবে, আর মেল যদি সেখান থেকে চলে যায় তাহলে তারা তাকে $2.5 লক্ষ দেবে। এই অফারটার কথা শুনে মেল বিস্মিত হয়ে যায়। তার কাছে অন্য কোনো অপশান ছিল না এবং তার টাকারও প্রয়োজন ছিল, তাই সে $2.5 লক্ষ নিয়ে পরিবারের সঙ্গে নিয়ে অস্ট্রেলিয়া শিফট হয়ে যায়। 2-3 বছর পর মেলের তার বাড়ির কথা খুব মনে পড়ে। সে পুনরায় আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। 2000 সালে সে তার পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়া ছেড়ে পুনরায় আমেরিকার ওয়াশিংটনের এলেন্সবার্গে ফিরে আসেন। মেলের ভীষণভাবে জানতে ইচ্ছা করছিল যে সরকার তার সম্পত্তির সঙ্গে কী করেছে এবং সেই রহস্যময় গর্তটা কী অবস্থায় আছে। মেল সেই বাড়িটার দিকে যাচ্ছিল, এমন সময় হঠাৎ তার শরীর খারাপ লাগে এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন তার চোখ খোলে তখন সে দেখে যে সে হসপিটালে আছে। সে জানতে পারে যে সে গত 12 দিন ধরে অজ্ঞান ছিল এবং সরকারই তাকে সেই হসপিটালে ভর্তি করেছিল। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল, কিছু কিছু জায়গায় ত্বক পুড়ে গিয়েছিল। সে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে তার অবস্থা এরকম কিভাবে হলো, কিন্তু ডাক্তার তাকে কিছুই জানায় না। মেল যখন হসপিটালের জানলা থেকে বাইরে তাকায় তখন সে বুঝতে পারে যে তার বাড়ি থেকে সে মাত্র 500 মিটার দূরে আছে। মেল হসপিটাল থেকে পালিয়ে ওই গর্তটার সামনে যাওয়ার চেষ্টা করে। সেখানে তার বাড়িটা আর ছিল না, সরকার ওই জায়গাটা সিজ করে দিয়েছিল। সেই জায়গাটা তখন সরকারি সম্পত্তির অধীনে ছিল। মেলকে সেই গর্তটার সামনে যেতে দেখে তাকে আটকানো হয়েছিল। মিলিটারি জওয়ানরা সেই এলাকাটা ঘিরেছিল। মেল এই সব কিছু দেখে ভীষণ কষ্ট পায় এবং সিদ্ধান্ত নেয় যে সেই সমস্ত ঘটনা জনসমক্ষে তুলে ধরবে। সে আরও একবার কোস্ট টু কোস্ট AM রেডিও স্টেশনের সঙ্গে যোগাযোগ করেন এবং 8 বেলের শোতে তার অজ্ঞান হয়ে যাওয়া থেকে শুরু করে প্রপার্টি সিজ করে দেওয়া পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলে। পাশাপাশি মেল এটাও জানতে পারেন যে সেখানে প্রায়শই মিলিটারি হেলিকপ্টার যাতায়াত করে। এই সব কিছু শোনার পর 8 বেলও সেই গর্তের রহস্য উন্মোচনের জন্য ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। 8 বেল এবং মেল মিলে ঠিক করেন যে এরকম আরও কিছু গর্ত খুঁজে বার করবেন। এরই মধ্যে আমেরিকার একটা ট্রাইব মেলের সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জানায় যে তাদের গ্রামেও এরকম একটা গর্ত আছে, যে বিষয়ে সরকার বা অন্য কারোর কাছে কোনো তথ্য নেই। 8 বেল এবং মেল সেই গর্তটার সামনে যান। সেই গর্তটা দেখে মেল ভীষণ খুশি হন। এই গর্তটাও আগের গর্তটার মতোই 9 ফুট চওড়া ছিল। এই গর্তের ভিতর থেকেও কোনো প্রতিধ্বনি শোনা যাচ্ছিল না। মেল এই গর্তেও একটা এক্সপেরিমেন্ট করেন আর একটা ছাগলকে দড়ির সঙ্গে বেঁধে সেই গর্তের মধ্যে ছেড়ে দেয়। কিছুক্ষণ পরে সেই ছাগলটাকে পুনরায় উপরে টানা হয়। বাইরে আসার পর ছাগলটা অদ্ভুত রকমের শব্দ করতে থাকে এবং কিছুক্ষণের মধ্যে মারা যায়। মেল সেই ছাগলটাকে দেখে অবাক হয়ে যায়, কারণ ছাগলটার ভেতরে বডি পার্ট পুড়ে গিয়েছিল, তবে তার উপর থেকে একদম ঠিক ছিল। ছাগলটার ভিতরের অংশ কিভাবে পুড়ল সেটা কেউ জানতো না। ভালোভাবে দেখার পরে ছাগলটার ত্বকে মেল দুটো ক্রিয়েচার দেখতে পায়। তাদের এলিয়েনের মতো দেখতে ছিল। মেল এবং 8 বেল ওই দুই ক্রিয়েচারকে দেখছিল এবং তারাও মেল এবং 8 বেলকে অবাক চোখে দেখছিল। মেল যখন সেই দুটো প্রাণীকে গর্তের পাশে রেখে দেয় তখন তারা গর্তের ভিতরে ঝাঁপ দেয়। মেল বুঝে যায় যে সেই গর্তটাও সুপার ন্যাচারাল পাওয়ার এবং সেই গর্তের সঙ্গে অন্য জগতের মানুষের কোনো যোগাযোগ আছে। এই ব্যাপারে আরও বিশদে জানার জন্য মেল আরও কিছু এক্সপেরিমেন্ট করে। সে এক বালতি জল দড়ির সঙ্গে বেঁধে গর্তের ভিতরে ফেলে। প্রায় 450 মিটার গভীর পর্যন্ত সেই বালতিটা নামানো হয়। তারপর যখন সেই বালতিটাকে উপরে ওঠানো হয় তখন দেখা যায় যে জল জমে বরফ হয়ে গেছে। সবথেকে অদ্ভুত ব্যাপার হলো সেই বরফটা পৃথিবীর বরফের মতো ছিল না, কারণ সেটা গরম ছিল, এতটাই গরম যে সেটা হাতে নিলে যে কোনো মানুষের হাত পুড়ে যেত। সেখানে বসবাসরত অধিবাসীরা জানায় যে রাতের অন্ধকারে তারা একাধিক নীল রঙের আলো সেই গর্তের ভেতর থেকে বাইরে বেরোতে দেখে, যেটা আকাশে একটা নক্ষত্রের দিকে সংকেত দিত। মেল তাদের কাছ থেকে এই ধরনের আরও অনেক ঘটনা জানতে পারে। মেল এই গর্তটার কথাও জনসমক্ষে তুলে ধরতে চেয়েছিল, কিন্তু সে জানত সে যদি এই বিষয়ে রেডিওতে কথা বলে তাহলে সরকার এই জায়গাটাও দখল করে নেবে। এই ঘটনার পরে মেল রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। অনেক মানুষ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায় না। সরকার এবং আমেরিকার সিক্রেট এজেন্সি আজ পর্যন্ত মেল সোল বা এই ধরনের অন্য কোনো রহস্যময় গর্তের সম্পর্কে কিছু বলেনি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই ধরনের গর্তের উপস্থিতির কথা সামনে এসেছে। মেল সোলের রহস্য আজ পর্যন্ত রহস্য হয়ে আছে।
সো বন্ধুরা, এই আলোচনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে, এটা কি এলিয়েনদের গর্ত হতে পারে নাকি অন্য কিছু? আপনার মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।